এসএমএলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আরেকটি নতুন সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার কাছে আজকে একটি টিভি আসছে মার্সেল 32 ইঞ্চি, যেটির সমস্যা হচ্ছে ডিসপ্লেতে কোনো ছবি আসতেছে না। আমি যদি অন করে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখবেন, দেখেন এটাতে কোনো ছবি টুবি আসতেছে না। ব্যাকলাইটটা আমাদের 100% ওকে আছে, কিন্তু নো পিকচার, অর্থাৎ কোনো ছবি নাই। দেখতে পাচ্ছেন ব্যাকলাইটটা আমাদের 100% ওকে। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায়, এই ভিডিওতে আমি এটি উপস্থাপন করার চেষ্টা করেছি। আজকের যে সমাধানটি, এটা হচ্ছে সিকেবি কাটিংয়ের একটা সমাধান, অর্থাৎ পারফেক্টভাবে কিভাবে সিকেবি কাট করা যায় এবং সিকেবি কাট করার পর ছবিটা কীরকম আসে, এইটি এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো সম্পূর্ণরূপে ভিডিওটা দেখলে আপনারা দেখতে পারবেন। আর অনেক সময় দেখা যায় যে সিকেবি কাটিং করার পর চিকন চিকন হরিজেন্টাল লাইন থাকে, যেটা দেখা যায়, অর্থাৎ ছবিটা 100% একুরেটভাবে আসে না, অর্থাৎ হরিজেন্টাল চিকন চিকন হরিজেন্টাল লাইন থাকে। এইভাবে সিকেবি কাট করলে হরিজেন্টাল লাইনটা থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভোল্টেজটা ড্রপ করে, অর্থাৎ ডিসি টু ডিসিআইসি সঠিকভাবে কাজ করতেছে না, প্রপার ভোল্টেজটা দিচ্ছে না। আমার মেইন যে ভোল্টেজটা 12 ভোল্ট, এটা ওকে আছে, 12 ভোল্ট ওকে। 1.8 ভোল্ট এইটাও আমার প্রেজেন্ট আছে, দেখতে পাচ্ছেন 1.8 ভোল্টও আমার ওকে আছে, কিন্তু এবিডিটি ভোল্টেজটা কিন্তু নাই। এই কাজটি করতে গেলে প্রথম অবস্থায় আমাদেরকে এই কফের যে দুইটা সাইড আপনারা দেখতে পাচ্ছেন, লেফট সাইড এবং রাইট সাইড, এটা হচ্ছে সিকিবি লাইনের ইনপুট অপশন। আমরা প্রথমে রাইট সাইডের যে ইনসুলেশনটা আছে উপরে, এই ইনসুলেশনটা খুব সাবধানে পরিষ্কার করে নেব, যাতে কোনো লাইন কেটে না যায় এবং কোনো শর্ট টর্ট না হয়ে যায়। এক্ষেত্রে অবশ্যই পাওয়ারটা অফ করে নেবেন, ভুলেও যেন পাওয়ার না দেওয়া থাকে। পাওয়ার দেওয়া থাকলে বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে, প্যানেলটা সম্পূর্ণরূপে খারাপ হয়ে যেতে পারে। আমি লেফট সাইডে ওইটা পরিষ্কার করে নেব, ইনসুলেশনটা। আজকের যে মেথডটি দেখাবো, এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে ছবির মানটা খুব ভালো আসবে এবং প্যানেলটাও খুব দীর্ঘদিন লাস্টিং করবে। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে একটু দেখে নেবেন যে কোনো লাইন পরিষ্কার করার সময় যেন কেটে না যায়। আমি প্রথম অবস্থায় CKB1, CKB2, CKBB1 এই লাইনগুলা প্রথম অবস্থায় কাটিং করব। আমার কাটিংটা কমপ্লিট, আমি কাট করে নিয়েছি। দি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু। দেখতে পাচ্ছেন আমার কাটিংটা কিন্তু কমপ্লিট। ছবিটা কেমন আসছে ভিডিওতে বুঝতে পারতেছি না। এখন আমরা দেখব যে আমাদের এবিডিডি ভোল্টেজটা প্রেজেন্ট আছে কিনা। এই শর্টটা যদি ঠিক হয় তাহলে সেক্ষেত্রে এবিডিডি ভোল্টেজ, B1 ভোল্টেজ, এই ভোল্টেজগুলো প্রেজেন্ট থাকবে, আদারওয়াইজ এই ভোল্টেজগুলো প্রেজেন্ট থাকবে না। এটা হচ্ছে আমাদের এবিডিডি পয়েন্ট। অন করে নিলাম টিভিটা। এই যে
যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এভিডিডি ভোল্টেজটা 100% চলে আসছে। স্লো মোশনে দিয়ে দিয়েছি আমি ভিডিওটা যেন দেখতে সহজ হয়। দেখব বি1 ভোল্টেজটা আমাদের ওকে আছে কিনা। এই হচ্ছে আমাদের বি1 পয়েন্ট, 13+ ভোল্টেজ থাকার কথা। দেখতে পাচ্ছেন ভোল্টেজটা আমার ওকে আছে। এখন আমরা দেখব আমাদের ছবিটা কি প্রেজেন্ট আসছে কিনা, ছবি আসছে কিনা টিভিতে। আমাদের ছবি চলে আসছে, 100% ওকে আছে আমাদের ছবিটা। ছবির মানটাও ইয়াটাও খুব ভালো আসছে, হরিজেন্টাল লাইন কিন্তু নাই। আপনারা দেখবেন যে সিকেবি লাইন কাটার পরে কিন্তু চিকন চিকন হরিজেন্টাল লাইন আসে, এটাতে হরিজেন্টাল লাইন আসবে না। ডিশের কেবলটা কানেক্ট, এই দেখছেন ছবির মানটাও কিন্তু আমাদের খুব ভালো আসছে, অর্থাৎ অরিজিনালের মতো, মানে ছবির মানটা খুবই ভালো আসবে এবং অরিজিনাল যেরকমটি ছিল এরকমটিভাবে আসবে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরেকটি সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।